The one who knows how to adjust is the one who knows how to survive. অর্থাৎ যে সব কিছুকে মানিয়ে চলার নিয়ম জানে সে জীবনে বেঁচে থাকার পদ্ধতিও জানে। এই কথাটা কেন বললাম? এটা ইংলিশ প্রভাব। আপনারা অনেকেই আমার ইংলিশ চ্যানেল যেটা সাবস্ক্রাইব করেছেন এবং অনেকেও বলেছেন যে স্যার আমরা এতদিন পরে ইংরেজি শিখতে আরম্ভ করেছি, তো আমরা কি পারবো? আমি বলি অবশ্যই পারবো। শেখার কোনো শেষ নাই এবং এর কোনো বয়স নাই। জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। কী হলো যে আপনি নিজের সংসারে কাজে ব্যস্ত আছেন বা অফিস করছেন, এতে কিছু যায় আসে না। আপনাকে সময় বার করে দিতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে, তাহলে দেখবেন আপনি ঠিক ইংরেজি লিখতে এবং বলতে পারবেন। সেই জন্য ইংলিশ প্রভাবটা বললাম। আবার বলি, দ্য ওয়ান হু নোজ হাউ টু অ্যাডজাস্ট ইজ দ্য ওয়ান হু নোজ হাউ টু সার্ভাইভ। তো যদি আপনারা নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তো আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে আমি এখন থেকে যেগুলো করাচ্ছি করবেন। আর মাঝে মধ্যে আমি গ্রামারের মধ্যে আলোচনা করে দিই, তো এটা ফলো করবেন, তো দেখবেন ঠিক সময়ে অল্প দিনের মধ্যে ইংরেজিটা শিখতে পারবেন। তো আমাদের যে পড়াটা ছিল ধরুন দেখাচ্ছি, এটা লাস্ট আমাদের পড়া ছিল এই 40 পাতা এখান থেকে, তাই তো? আশা করি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা এই পড়াটা হয়তো করেছেন। আর নতুন সাবস্ক্রাইবকে বলছি যে আমি প্রত্যেক দিন 5টা করে ভিডিও মানে ট্রান্সলেশন করে ছাড়ি। আপনারা এটা ফলো করবেন এবং ফলো করার পর না দেখে আবার করার চেষ্টা করবেন। প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র আমার ভিডিও দেখলেই হবে না, প্র্যাকটিস করে যেতে হবে। যেমন করে হোক সময় বার করতে হবে, সেই জন্য ইংলিশ প্রভাবটা আগে বললাম। তো চলুন সময় নষ্ট না করে বলি। দেখুন এখানে লেখা আছে যে 6 নম্বরে, আমার বাবার কোনো ভৃত্য থাকবে না। তো ইংরেজি সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম হচ্ছে যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। এত যা সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা থাকবে তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? আমার বাবার কোনো ভৃত্য থাকবে না। কার সম্বন্ধে বা কার থাকবে না? আমার বাবার। তো এটাই হচ্ছে সাবজেক্ট। তো প্রথমে কি দেব? মাই ফাদার দিলাম সাবজেক্ট। তো সাবজেক্টের পরে দিতে হবে ভার্ব। ভার্ব কাকে বলে? না, তো যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে, ছিল বা হবে, থাকবে বোঝায় তাকে বলে ভার্ব। তো আমরা যে চ্যাপ্টারটা করছি এটা ফিউচার টেন্স, তো এখানে হবে বা থাকবে লেখা থাকবে। তো এখানে বলেছে থাকবে না, তো কি দেব? উইল হ্যাভ, ভবিষ্যৎকাল বোঝালে হ্যাভের আগে উইল দিতে হয়। মাই ফাদার উইল হ্যাভ, এবার কি থাকবে না? সার্ভেন্ট, নো সার্ভেন্ট। যদি বলতো যে আমার বাবার ভৃত্য আছে তখন হতো মাই ফাদার হ্যাজ সার্ভেন্ট। কিন্তু না বলেছে এবং ভবিষ্যৎকাল বলেছে, সেই জন্য উইল হ্যাভ হবে। ভবিষ্যৎকালের জন্য হ্যাজ হয় না, হ্যাভ হবে সবসময়। হ্যাঁ, তো মাই ফাদার উইল হ্যাভ নো সার্ভেন্ট। না বলেছে সেই জন্য হ্যাভের পর নোটা বসেছে। আর যদি বলতো থাকবে তাহলে কী হতো? মাই ফাদার উইল হ্যাভ সার্ভেন্ট হতো। ঠিক আছে, এরকমভাবে সবগুলোই হবে। তো আমি একটা একটা করে এখান থেকে বোঝাচ্ছি, যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করেনি তারা আমার ভিডিওটা দেখে আবার করবে। তো তার আগে আমি সকলকে আমার youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডাটের ইংলিশ ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর তোমরা দেখছো ইংলিশ ক্লাস। নেক্সট 7 নম্বরে, ধনী লোকটির মোটর গাড়ি নেই। তো কার নেই বা কার সম্বন্ধে বলেছে? দ্য রিচ ম্যান।
ধনী লোক ইংরেজি রিচ ম্যান। ওই যে বললাম সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা থাকবে বা যার আছে, যার থাকবে, যার নেই, সেটাই হবে সাবজেক্ট। তো এখানে ধনী লোকটি বলেছে, তো দিব কি ধনী লোক ইংরেজি রিচ ম্যান, দ্য রিচ ম্যান দিলাম, এটা সাবজেক্ট। এবার নেই বলেছে, এবার কি দেবো, ভার্ব হ্যাজ, না আছে সেজন্য নো দিলাম, হ্যাজ নো। দ্য রিচ ম্যান হ্যাজ নো, নাই, কি নাই, তো মোটর গাড়ি, মোটর কার দিলাম, ঠিক আছে। এটা হলো সাবজেক্ট, এতটুকু পর্যন্ত। হ্যাজটা ভার্ব, নোটা অ্যাডজেক্টিভ, মোটর কারটা নাউন, সবটা মিলে অবজেক্ট রূপে কাজ করেছে। নোটা অ্যাডজেক্টিভ কেন বলছি, কারণ যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। এ কার সম্বন্ধে বলেছে, নো, নাই, কি নাই, গাড়ি নাই, এর সম্বন্ধে বলছে, তার নাউন এটা, এটা অ্যাডজেক্টিভ। এখানে নট হবে না কিন্তু নো হবে। নট মানেও না, নো মানেও না, কিন্তু নট হয় অ্যাডভার্বের আগে আর নো হয় নাউনের আগে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ দিতে হবে, ক্লিয়ার। তাহলে ধনী লোকটির মোটর গাড়ি নেই, ইংরেজি কি হলো, দ্য রিচ ম্যান হ্যাজ নো মোটর কার। তারপরে ছেলেটির দোষ ছিল না, দ্য বয়, এটা সাবজেক্ট। হ্যাড, এখানে ছিল বলেছে, পাস্ট টেন্স, হ্যাড হবে। নো ফল্ট, দ্য বয় হ্যাড নো ফল্ট, ক্লিয়ার। তারপরে তাদের কোনো সম্পত্তি থাকবে না, এটা ফিউচার টেন্স। তাহলে কাদের থাকবে না, তাদের, তো তাদের ইংরেজি কী দেবো, দে দিয়েছি, দে, দেটা সাবজেক্ট। দে উইল হ্যাভ নো কি প্রপার্টি, সম্পত্তি ইংরেজি প্রপার্টি, তো এটা প্রপার্টি দিলাম। এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখানেও অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। মনে রাখতে হবে নাউনই অবজেক্ট রূপে কাজ করে, হ্যাঁ, সেই জন্য সব ক্ষেত্রে নাউন হচ্ছে। ব্যতিক্রম থাকতে পারে, পরের চ্যাপ্টারগুলোতে বলবো তখন। আমার কোনো বাড়ি ছিল না, তো কার ছিল না, আমার, তো সাবজেক্ট কী হবে, আমার, আই দিয়েছি। আই ছিল ইংরেজি হ্যাড, এবার নার জন্য নো দেব। আই হ্যাড নো হাউস, সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। তারপর দেখো আমার অভিধান নেই, কার নেই, আমার, সাবজেক্ট কী হবে, আমার ইংরেজি আই। আই হ্যাভ নো ডিকশনারি, আমার আছে যদি বলতো আই হ্যাভ ডিকশনারি, কিন্তু আমার নাই, সেজন্য হ্যাভের পর নোটা বসে যাবে, না থাকলেই হ্যাভের পর নোটা বসবে, হ্যাঁ। আই হ্যাভ নো ডিকশনারি। নেক্সট, তোমার কোনো ভৃত্য ছিল না, তা কার ছিল না, তোমার, তো সাবজেক্ট কী হবে, ইউ। তারপরে দিলাম ভার্ব, ইউ হ্যাড নো সার্ভেন্ট, বোঝা গেল। তাহলে আমরা 40 পাতা এখান থেকে করলাম 6 থেকে। তো যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করেনি বা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আবার বলছি যে ভালো করে আমার ভিডিওটা দেখে বুঝবেন, বুঝে কিন্তু না দেখে আবার করবেন, হ্যাঁ, করে আবার মিলিয়ে নেবেন। কারণ প্র্যাকটিস করতে হবে। যদি মনে করছেন যে ইংরেজি শিখবো, আপনি শিখবেন বা আপনার ছেলে মেয়েকে শেখাবেন, তাহলে অবশ্যই ইংরেজি শিখতে হবে, কারণ ইংরেজি ছাড়া গতি নাই, হ্যাঁ, এবং সময়টা বার করে নিতে হবে। সেই জন্য আমি প্রথমেই বললাম, দ্য ম্যান হু নোজ হাউ টু অ্যাডজাস্ট ইজ দ্য ওয়ান হু নোজ হাউ টু সার্ভাইভ। নেক্সট আমাদের পড়া থাকবে তার 13 থেকে 17, একটু করার চেষ্টা করবেন, করতে পারলে ভালো, নাহলে আমি পরের ভিডিওতে আবার করে দেবো, হ্যাঁ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।